আমার দিনী ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করতে বললেন। সাহাবীরা বিচলিত অনুভব করলেন যে ওসিলা, আর নবীজি বললেন ওসিলা দ্বারা এইটা বোঝানো হচ্ছে তোমাদের পূর্বের ওসিলা যেমন এইভাবে ওসিলা হয় তিনটি মাধ্যম দ্বারা সাধারণত। এক নম্বর ওসিলা হচ্ছে রবের নাম দ্বারা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলে আমি আল্লাহর উত্তম ভালো ভালো নাম দ্বারা আমাকে ডাকো। আল্লাহকে ডাকতে বলছে, আর আমরা রাখি ইয়া বাবাহু, ইয়া বাবাহু, ইয়া আলফিসানি, ইয়া আলফিসানি, ইয়া আটরশি, ইয়া খাজা বাবা, ইয়া আকলা বাবা, ইয়া পাগলা বাবা। ঠিক না? আল্লাহ ডাকতে বলো, আল্লাহকে ডাকো আল্লাহর উত্তম নাম দিয়ে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, সূরা গাফির মানে সূরা মুমিন, অন্য অপর নাম হলো গাফির। এই সূরা মুমিনুন, সূরা মুমিনুন 60 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তোমরা আমাকে ডাকো। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকে সাড়া দিব। আল্লাহকে যদি রাখেন আল্লাহু আল্লাহু, আল্লাহ মানে হবে বান্দাহু বান্দাহু, নাকি এমনটা? নাকি না, কিছু লোক আছে এমন ডাকান ডাকে লাফাতে লাফাতে গাছে ওঠে, লাফাতে লাফাতে বাসে ওঠে, আল্লাহু বলতে বলতে মাতাল হয়ে যায়, মঞ্চ থেকে লাফ দেয়, নিচ থেকে মঞ্চে ওঠে। আছে নাকি না এই পাগলামার কালো? জিকিরটা কিন্তু এমন না, জিকিরের 10টা অর্থ। কয়টা অর্থ? 10টা অর্থ আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে জিকিরের পদ্ধতি 4টা, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং 4টা পদ্ধতির মধ্যে হচ্ছে নীরবে আল্লাহকে ডাকতে হবে, গোপন ভাবে ডাকতে হবে, গোপনে নীরবে ভীতস্থ অবস্থায় ডাকতে হবে, উত্তম শব্দ ভাষা দিয়ে ডাকতে হবে, জাহির করা যাবে। অদুনাল জাহরি বিল কওল, জাহির করে কোনো আল্লাহকে ডাকা যাবে না, আল্লাহকে লোক দেখানো ডাকা যাবে না। এখন কিছু লোক আছে দলবদ্ধ হয়ে গোলাকার হয়ে বসে, এই শুরু করছে রবিবার বৃহস্পতিবার, কিংবা কারো সোমবার বৃহস্পতিবার, কোনো কোনো দরবারের শনিবার মঙ্গলবার, মানে এক এক তরিকার এক একভাবে সিলসিলা তরিকা বানায় নিছে নিজের মতো করে। এদের তরিকার শেষ নাই, হিসাব নাই। 126 তরিকা, কারো 7 তরিকা, কারো শরীয়ত, কারো মারুফাত, কারো হাকিকত, এক এক তরিকা। অথচ কোরআন বলছে ওয়াহাদা সিরাতুল মুস্তাকিমা। তরিকা কয়টা? তরিকা কয়টা? একটা। আল্লাহ বলছে তরিকা একটা, মানে রাস্তা একটা, পদ্ধতি একটা, পথ একটা, ধর্ম একটা, দিন একটা। তার নাম কি? ইসলাম। আচ্ছা আপনারা বলেন তো, ইসলাম কি উৎকৃষ্ট ধর্ম নাকি নিকৃষ্ট ধর্ম? হ্যাঁ, ইসলামটাই সর্বশ্রেষ্ঠ নাকি অন্যান্য ধর্ম সর্বশ্রেষ্ঠ? এবার বলেন, অন্য ধর্ম থেকে ইসলাম শ্রেষ্ঠ নাকি অন্য ধর্মের স্থান আছে? যদি বলেন যে ইসলাম শ্রেষ্ঠ, এই কথা বললেও ইসলাম নাই, আপনার ঈমান নাই। কেন জানেন? ইসলামটাই তো ধর্ম, আর তো ধর্ম নেই, দিনই নাই আল্লাহর ভাষায়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। যদি কেউ প্রশ্ন করে ইসলাম কি শ্রেষ্ঠ, বলবেন যে না, ইসলামই তো একটা দিন, আর নতুন কোনো দিন নাই। এক বাচ্চারা প্রশ্ন লাগছে, ইমাম খতিব নিয়োগ দেওয়ার ব্যাপারে লাগছে যে জানাজার নামাজ কয় রাকাত। আরে আহাম্মক কোথাকার, জানাজার নামাজ কি রাকাত আসেনি? এই কমিটি, গাধামার্কা কমিটিকে নিজেকে জানা আগে দরকার, পরীক্ষা দেওয়া দরকার, জানাজার মধ্যে রাকাত কোথায় পাইলাম। তো ইমামকে আবার কি ধরবা তুমি? লাগছে যে জানাজার নামাজ কয় রাকাত, প্রশ্ন লাগছে, ভাইরাল করছে ফেসবুকে। আমার দিনী ভাইয়েরা, এজন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আল্লাহ পাককে ডাকতে হবে। আল্লাহ পাককে ডাকতে কোনো ভায়া মাধ্যম লাগে না। দেখুন, ওসিলা আল্লাহর নাম দিয়ে। 2 নম্বর দোয়া দ্বারা। দোয়া, ইয়া রব তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফুর, তোমার নাম গফফার, তোমার রহমান নামের ওসিলা আমাকে মাফ করে দাও। তুমি তো করুণাময়, তোমার নাম রহিম, তুমি দয়াবান, তোমার নাম গফুর, আমাকে ক্ষমা করে দাও। এখন যদি বলেন আল্লাহ আমার পীর সাহেব আলপেসানির ওসিলা, তার পীর সাহেবের ওসিলা, তার পীর সাহেবের ওসিলা, তার পীর সাহেবের ওসিলা করতে করতে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে যান, এই ওসিলা তালাশ করেন, একবারও যদি ওসিলা ওসিলা বলে তালাশ করেন, আল্লাহর কসম করে বলছি আপনার ঈমানও নাই, ইসলামও। 3 নম্বর পদ্ধতি নেক আমল দ্বারা। নেক আমল দ্বারা কিরকম রাসূল বলেন? সহিহ বুখারী 3465 নম্বর হাদিস, নবীজি বলেন আজ থেকে কিছুদিন পূর্বে বনী ইসরাইলের যুগে তোমাদের ভিতরে 3 জন ব্যক্তি প্রতিমধ্যে রাস্তায় চলছিল, হঠাৎ করে বৃষ্টি আসলো। খুব খেয়াল করেন যুবক ভাইয়েরা, ও যুবক খেয়াল করো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট কথা।
আমার দিনী ভাইয়েরা, নবীজি বলেন, তিনজন যুবক রাস্তায় চলতে চলতে হঠাৎ বৃষ্টি আসলো, আশ্রয়ের কোনো স্থান নাই। তিনজন যুবক চিন্তা করলেন গুহা আছে, গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে বৃষ্টি যখন কমে গেল, হঠাৎ তাকায় থেকে দেখেন গুহার মুখখানা, যে দরজাখানা, এই দরজা একটা বিশাল বড় একটা পাথর এসে আটকা দিয়েছে। এই পাথরের দ্বারা পৃথিবীর আর কোনো কিছু দেখা যায় না, এমনভাবে আটকা পড়েছে, গুহা থেকে বাহির হবার মতো শক্তি নাই। এখন তাদের মধ্যে এক ভাই চিন্তা করলেন আর বললেন, হে ভাই, বড় ভাই, ছোট ভাই, শোনো, আমি মেজো ভাই বলছি, এই গুহা থেকে বাহির হওয়ার মতো বুদ্ধি নাই। শোনো, আমাদের বুদ্ধি মাথায় একটা আসছে, চিন্তা আসছে, আমাদের যদি কোনো জীবনে নেক কোনো আমল থাকে, ভালো কোনো আমল থাকে, আমলটা আল্লাহর দরবারে পেশ করো, আল্লাহ হয়তোবা আমাদেরকে পাথরটা সরিয়ে আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তখন তার মধ্য থেকে এক ভাই বললেন, ইয়া রব, আমার বাড়িতে একজন রাখাল দিন মজুর কাজ করত, আমি তাকে প্রতিদিন চালের বিনিময়ে আমি তাকে কর্ম করাতাম, চালের বিনিময়ে আমি তাকে আমার গরু ছাগলের রাখাল রাখতাম। তিনি কাজ করতে করতে একদিন তার এক ফারাক চাউল রেখে গেছেন, চাউল রেখে চলে গেছেন। তখন আমি চিন্তা করলাম, এই চাউলগুলো নষ্ট করবো না, চাউল তখন আমি রেখে দিলাম, ওইটা দিয়ে কৃষি কাজে লাগালাম। হঠাৎ কৃষি কাজ করতে করতে একটা গাভী করে করলাম। একদিন সে এসে জিজ্ঞেস করলো, মালিক আমাকে আমার চাউল দেন। বলো, ওই যে গোয়াল ঘরে যে গাভীটা আছে, গরুটা, ওটা নিয়ে যাও। তখন বলেন, মালিক আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন নাকি? বল, ঠাট্টা করবো কেন? তোমার ওই সম্পদখানা বৃদ্ধি করতে করতে আমি তোমার জন্য গাভী করে করে রেখে দিয়েছি, আমি রেখে দিয়েছি যে তোমার সম্পদটা বৃদ্ধি পাবে, তুমি তো নিয়ে গিয়ে কোনো একটা কর্ম করতা, কোনো একটা কাজে লাগাতা। আল্লাহ যদি এটা ভালো কিছু মনে করো, সৎ আমল মনে করো, মেহেরবানি করে আমার জন্য পাথরের অংশ সরিয়ে দাও। আমার আল্লাহ বলে, ফেরেশতারা, তার জন্য একটা অংশ পাথরটা তোমরা সরিয়ে দাও। দ্বিতীয় ব্যক্তি বলেন, ইয়া রব, আমার নেক আমল তেমন কিছু না, আমার বাবা ছিল, মা ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, আমার ছাগল ছিল, গাভী ছিল, উট ছিল, আমি এগুলো চড়াতাম। বিশেষ করে ছাগলের দুধ দহন করে বাবা মাকে খাওয়াতাম, প্রতিদিন রাত্রে খাওয়াতাম। হঠাৎ করে একদিন গভীর রজনীতে গিয়ে দেখি আব্বা ঘুমিয়েছি, মা ঘুমিয়েছে। এখন আব্বা মাকে কি করে খাওয়াবো? এখন আব্বা মাকে ডাক দিলে ঘুমের ডিস্টার্ব হবে। আমার বিবিকে বললাম, বিবি রে, আব্বা মা ঘুমিয়েছে। বিবি বলছে, আব্বা মা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠবেন ততক্ষণ পর্যন্ত তুমি দুধগুলো তুমি খাইও না, বাচ্চাদের কেউ দিও না। এমন স্ত্রী মনে হয় আমাদের ঘরে ঘরে আছে। হ্যাঁ, বাবা মা না খেয়ে মারা যায়, স্ত্রী সন্তানরা ভোগ করে, আর স্ত্রী তার সম্পূর্ণ সবগুলো বাবার বাড়িতে পাঠায়। আছে নাকি নাই এমন মার্কা মুসলিম? অথচ তার স্ত্রী শিক্ষা দিচ্ছেন আর বলতেছেন, স্বামী গো, তোমার আব্বা আম্মা যতক্ষণ ঘুম থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত ওখান থেকে আসো না। দরজার কাছে দাঁড়িয়ে নক করলেন, দাঁড়িয়ে অপেক্ষা থাকলেন। অপেক্ষার প্রহর গন্তে গন্তে হঠাৎ করে দেখে আব্বা আম্মা ঘুম থেকে উঠেছে। আওয়াজ পেলেন, শব্দ দেখে আওয়াজ হচ্ছে, আব্বু আম্মু বলে ডাকের আওয়াজ। ডাক দিয়ে বললেন, বাবারে তুমি এখনো ঘুমাও নাই? বলছে, বাবা, ও আমার মা, আমি ঘুমাবো কেমন করে? তোমাদের দৈনিক আমি দুধ খাওয়াই, ছাগলের দুধ দহন করে, এটা দেরি হয়েছে আজকে আমার আসতে কারণবশত, এজন্য তোমরা ঘুমিয়েছো, আমি ডাক দেইনি, ডিস্টার্ব হবে বলে ডাকিনি। তোমরা যতক্ষণ খাবে না ততক্ষণ আমি সন্তান দেখে খাওয়াবো না, বাকি অংশটুকু স্ত্রীকে দেবো না, আমিও খাবো না। ইয়া আল্লাহ, এটা যদি ভালো মনে করো, পাথরের অংশ আমার জন্য সরিয়ে দাও। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি বললেন, যুবক বলেন, ইয়া রব, আমার একজন চাচাতো বোন ছিল, খুব রূপসী সুন্দরী, আমি তাকে প্রস্তাব দিলাম, কুপ্রস্তাব দিলাম অবৈধ কাজের জন্য, রাজি হলো না। আমাকে বলল 100 স্বর্ণ মুদ্রা লাগবে। আমি সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে ডাক দিয়ে বললাম, হে আমার বোন, আমি তোমাকে ভোগ করতে চাই। নাউজুবিল্লাহ। এই ভোগ করা মুহূর্তে আমি যখন তার রানের উপরে বসলাম, উরুতে বসলাম, সেই শুধু বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর বান্দা, আল্লাহ তুমি বিশ্বাস করো, ইন্নী আখাফু, আমি তখন তোমার ভয়ে। ইত্তাকুল্লাহ যখন বলছে, আমি তখন তোমার ভয়ে। ওখান থেকে আমি যে মুহূর্তে মানুষ ফিরে আসতে পারে না, আমি ফিরে এসেছি। আল্লাহ, যদি আমি এটা ভালো কিছু করে থাকি, বনের ইজ্জতটা রক্ষাও করেছি, সম্পদটাও তাকে দিয়েছি, স্বর্ণমুদ্রাও দিয়েছি, ভালো মনে করে থাকলে আমার জন্য পাথরের অংশটা সরিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ফেরেশতা, ওদের জন্য ওই অংশটুকু সরিয়ে দাও। 3 জনের 3টা আমল দ্বারা পাথর সরিয়ে গেলেন। এটা হলো ওসিলা।
এই নেক কাজের ওসিলায় আল্লাহর কাছে মাফ চাবেন। ওই পীরের দরবারে, বাবার দরবারে গরু দিয়ে, ছাগল দিয়ে, হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, উট দুম্বা দিয়ে যে আল্লাহ আমাকে মাফ করো, এটার ওসিলা আমাকে মাফ করো, তাহলে কোশ্চিনকালেও আপনার ইসলাম থাকবে না, ইমান থাকবে না। ইসলামও নষ্ট হবে, ইমানও নষ্ট হয়ে যাবে।